একসময় বাংলাদেশি সিনেমার ভিএফএক্স এর জন্য তাকিয়ে থাকতে হতো ভারতের দিকে, কিন্তু সেই চিত্র বদলে দিয়েছেন তরুণ ভিজুয়াল ইফেক্ট সুপারভাইজার তানভীর ইসলাম রিয়াদ। তার নিপুণ ছোঁয়ায় ইতিহাস গড়েছে বনলতা এক্সপ্রেস, যা প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে হলিউড বক্স অফিস চার্টে স্থান করে নিয়েছে। তানিম নূর পরিচালিত এই চলচ্চিত্রে রিয়াদের ভিএফএক্স এবং অ্যানিমেশনের কাজ বর্তমানে দেশ বিদেশের দর্শকদের প্রশংসায় ভাসছে। আমার টার্গেটই ছিল বনলতা এক্সপ্রেস কাজের মাধ্যমে বাংলাদেশের অডিয়েন্সকে দেখানো যে আমরা লোকাল আর্টিস্টরাও ভালো কাজ করতে পারি, দেশের বাইরে গিয়ে ভিএফএক্স করার দরকার নেই। রিয়াদের এই সফলতা শুরু হয়েছিল 2021 সালের একটি শর্ট ফিল্মের মাধ্যমে। সেই সময় তার কাজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। মাঝে কয়েক বছর পর্দার আড়ালে থেকে দেশি বিদেশি বড় ব্র্যান্ডের সাথে কাজ করে নিজেকে আরো দক্ষ করে গড়ে তোলেন তিনি। 2024 সালে নুহাস হুমায়ুন পরিচালিত 200 নাটকের একটি শক্তিশালী ভিএফএক্স শর্টের মাধ্যমে পুনরায় আলোচনায় আসেন এই প্রতিভাবান তরুণ। I've always wanted to be a film director. তো ভিএফএক্স লাইনে আসার আমার তেমন কোনো প্ল্যান ছিল না। ভবিষ্যতে গিয়ে নিজের মুভিতে ভালো ভিএফএক্স করতে পারবো এটা ভেবেই আর কি নলেজটা গ্যাদার করা। আমি আমার পুরান ল্যাপটপেই ইউটিউব দেখে ফিল্ম মেকিং, তারপরে কালার গ্রেডিং, এডিটিং এগুলোও শিখতাম আর কি। দেন গিয়ে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ছোটোখাটো ফিল্ম করতাম। অ্যান্ড একদিন গিয়ে আমি আমার একটা ফিল্ম কম্পিটিশনে পার্ট নিই, অ্যান্ড আমরা ওই কম্পিটিশনটা জিতে, অ্যান্ড যে টাকাটা পাই ওটা দিয়ে একটা পিসি বানাই। অ্যান্ড সেই পিসিতেই আমি আমার 3D অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স শেখাটা স্টার্ট করি। আগে ভালো মানের ভিএফএক্স এর জন্য সিনেমা পাঠানো হতো ভারতে, কিন্তু তাতেও আশানুরূপ মান পাওয়া যেত না। এখন রিয়াদের বিহাইন্ড দ্য সিন ব্রেকডাউনগুলো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশের মানুষের মেধা দিয়েই বিশ্ব জয় করা সম্ভব। বর্তমানে দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে নিম্নমানের প্রোডাকশন নিয়ে যখন হতাশা বিরাজ করছে, তখন রিয়াদের কাজগুলো দেখাচ্ছে আগামীর নতুন স্বপ্ন। এই তরুণ তুর্কিদের সঠিক মূল্যায়ন ও উৎসাহ দিলে উন্নতমানের কারিগরি কাজের জন্য আর বাইরের দেশের উপর নির্ভর করতে হবে না। রিয়াদের হাত ধরে বিশ্ব দরবারে উন্নতমানের বাংলাদেশি সায়েন্স ফিকশন সিনেমার সূচনা হবে বলে প্রত্যাশা সিনেমা প্রেমীদের। ভিএফএক্স শিখে তো লাভ নেই, আপনার এরকম কাজগুলো দেখানোর মতো আপনার মুভি দরকার। তো আমি আশা করবো যে এরকম জনরাগুলো আরও ক্রিয়েট হোক, আরও ডিফারেন্ট হাই কনসেপ্ট স্টোরিগুলো আমরা এক্সপ্লোর করি সামনে গিয়ে।